খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, আমি 6 দিনে আকাশ জমিন বানিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে প্রথম 2 দিন রবি সোমবারে আল্লাহ বানিয়েছেন দুনিয়া, সব মঙ্গলবারে বানিয়েছেন দুনিয়ার যত পাহাড় পর্বত গাছগাছালি কীট পতঙ্গ সব, আর বুধ বৃহস্পতি বানিয়েছেন আকাশ, আকাশের ভিতরে যত গ্যালাক্সি যতগুলো ধূম্রজাল আছে। আনতুম আশাদ্দু খালকান নামিস সামা বানাহা, তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কে বলছেন? তারাও না বেগাইরে আমাদ, দেখো এত বড় আকাশ, তার নিচে কোনো পিলার আমি দেইনি। সুবহানাল্লাহ। ছোট্ট প্যান্ডেল একটা করেছেন, কত বাঁশ দিয়েছেন, এখন বাঁশগুলো খুলে ফেলেন, আপনারা কেমন হুজুর কই আমি কুমা আপনারা কই, ঠিক কিনা? সামান্য একটু কাপড় উঠেই রাখতে পারি না, আর এত ভারী আকাশ মাথার উপর রেখে দিয়েছেন কে? এত বড় আকাশ আল্লাহ কোরআন শরীফে যেটা আগে বলেছেন সেটা হলো বড়। সেটা কি? বড়। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আগে আকাশ বড় তারপরে জমিন, ঠিক না বেঠিক? এই আকাশ এত বড় বানিয়েছেন কে? সে আল্লাহ শুরুতেই বলেছেন তোমাদেরকে আমি লটকে থাকা 1 ফোঁটা রক্ত থেকে আমি দুনিয়াতে বানিয়েছি। সেই রক্তটা ছিল তোমার মায়ের জরায়ুর ভিতরে, ঠিক না ঠিক? কি সুন্দর করে বর্ণনা করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রব প্রথম আমাদেরকে শিক্ষানীতি দিয়েছেন আমরা আল্লাহর নামে পড়বো, ঠিক না ঠিক? আল্লাহর নামে পড়লে কবরেও আরাম, দুনিয়াতেও আরাম, মরেও আরাম, বেঁচেও ঐশীর কোনো দোষ নাই। ঐশীকে শুধু আল্লাহর নামে পড়ায় নাই, ক্লাস 4 এ উঠে বাপকেও জবাই করেছে, মাকেও জবাই করেছে, কারণ তার শিক্ষা ব্যবস্থাতে পিতামাতার কোনো সম্মান। আর আমরা যখন রবের নামে পড়ি, আমরা মসজিদে পড়ি রাব্বির হামহুমা, রব থেকে রব্বা ইয়ানি, রব থেকে রব্বা ইয়ানি। ইত্তাকু রাব্বাকুম, তাকওয়ার বাড়ি হলো 3টা। কয়টা? 3টা। যেমন একজন মানুষের কয়টা বাড়ি থাকে? বাপের বাড়ি, আরেকটা কার বাড়ি? কথা কন না কেন? আগে শ্বশুর বাড়ি চলে, বিয়ের কি সব দেখুন। হ্যাঁ, শ্বশুর বাড়ি তো আছে, কিন্তু বাপের বাড়ি নানার বাড়ি নাই, আছে না? বাপের বাড়ি নানার বাড়ি, তারপরে তৃতীয়টা কি হয়? শ্বশুর বাড়ি। তাকওয়ার কয়টা বাড়ি? 3টা বাড়ি। প্রথম বাড়ি হলো ইবাদত। কার কথা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপদাদাকে বানিয়েছেন। তাহলে তাকওয়া দান করবেন কে? 2 নাম্বার, তোমরা যদি হত্যার বিনিময়ে হত্যা করো, তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হত্যার বদলে হত্যা যদি হতো, ছোট্ট রাসেল দুনিয়া থেকে বিদায় হতো না, ঠিক না ঠিক? হত্যার বিনিময়ে হত্যা যদি হতো, এত লাশ বাংলাদেশ কখনো দেখতো? কখনো দেখতো না। ইসলাম যদি থাকতো লাশ দেখতো না। বেয়ারিশ লাশ আছে না নাই? কথা বলেন না কেন? ইসলামের শরীয়ত বলে এখানে যদি কোনো লাশ পাওয়া যায়, বিচারক এই গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ 50 জন নেতাকে নেবেন, নিয়ে জিজ্ঞেস করবেন লাশটা কে করেছে, কে হত্যা করেছে। তিনারা কসম কেড়ে বলবেন আমরা হত্যা করিনি, আমরা দেখিও নাই। কয়জন? কয়জন? এরপরে মুক্তি পেল না। এই 50 জনের উপর রক্তমূল্য চাপিয়ে দেওয়া হবে। আর রক্তমূল্য হলো 100টা উট। কয়টা উট? আপনার ইচ্ছা মতো দিলে হবে না। 100টা উট, এর মধ্যে 40টা হলো নরমাল উট, 60টা হলো পেটে বাচ্চা লাও। অথবা 100টা গরু, অথবা 2000 ছাগল, অথবা 2000 দুম্বা, অথবা ভেড়া, যাতে করে রক্তমূল্য পাওয়ার সাথে সাথে ওই যারা লাশ হারিয়েছে, যারা মানুষ হারিয়েছে, তাদের সারা বছরের কামাই হয়ে যায়, ঠিক না বেঠিক? অথবা যদি কোনো নদীতে কোনো লাশ পাওয়া যায়, 42 লাশ, ওই গ্রামের লোকদেরকে ধরে নেওয়া হবে, ওই গ্রামের উপরে চাপিয়ে দেওয়া হবে, রক্তমূল্য দাও। অথবা যদি সাগরে পাওয়া যায়, সরকার রক্তমূল্য দিয়ে দিবে। এতে লাশ কমবে না বাড়বে? বাড়বে। আসলে বলতো কমবে, বলে ফেলছে বাড়বে।
আপনি ভুল বললেও আল্লাহ ঠিক করে নেবেন। একবার নামা মসজিদে এক লোক ঢুকতেছে, ঢুকে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম কে মারা গেল লন্ডনে। বললাম হু হ্যাজ ডাইড আঙ্কেল? না, নো ওয়ান ডাইড, মাই সন গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ এক্সাম। পরীক্ষায় আমার ছেলে ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হলে আপনি আলহামদুলিল্লাহ না করবেন? কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্নালিল্লাহ হয়ে গেছে। মনের ভিতরেরটা নিবেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? এই জন্য আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা নাই। এক লোক মোট হারিয়ে ফেলেছে, মরুভূমিতে ওঠ হারিয়েছে, এখন মরা ছাড়া তার কোনো উপায়। ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে যে তার ওঠ হাজির। খুশির চোটে বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে ওঠ পেয়ে লোকটা যত খুশি হয়েছে, তারা উল্টা কথা আল্লাহ ধরলেন না। এই লোকটা হারানো ওঠ পেয়ে যত খুশি হয়েছে, কেউ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে আমরা যারা বেনামাজি, আমরা যদি আল্লাহর নামাজ ধরি, খুশি হবেন কে? আমরা যারা মানুষের হক নষ্ট করেছি, জমির আইল ঠেলেছি, বিবির গায়ে হাত তুলেছি, মোহরানা দেই নাই, আজকে থেকে যদি আমরা তওবা করে ফিরে আসি আমাদের উপর খুশি হবেন কে? সুদ খেয়েছি, আজকে থেকে ওয়াদা করব সুদ আর খাবো। এক লোক মসজিদে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব নতুন এসেছেন। তো ইমাম সাহেবেরকে একজন লোক অনেকগুলো রুটি দিয়ে গেছে। তিনি চিন্তা করলেন এরকম একজন সুন্দর মুসল্লি, ওনাকে সহ রুটি খাই। বলছে চাচা আসেন আমাদের সাথে খান। কয় বাবা আমি কিন্তু বেনামাজির হাতে কোনো রুটি খাই না, রুটিটা কে বানাইছে আগে খবর নেই। ইমাম সাহেব চিন্তা করলো মাশাআল্লাহ, আমার এখানে এত ভালো মুসল্লি আজ পেয়েছি আমি। একটু পরে মসজিদের সেক্রেটারি এসেছেন, আসার পরে জিজ্ঞেস করছেন এই মুরব্বী কে? কয় মুরব্বী সুদের উপরে টাকা লাগায় এটা লাভ খায়। আছে না কথা কন না কেন? পোলাপানের লাইগা টাকাটা জমা রেখেছে, হালাল টাকা, আর নিজে খায় সুদের টাকা। আল্লাহ বলেছেন লা ইয়ালফাউ মালু ওয়া বানুন, কিয়ামতের ময়দানে তোর সন্তান তোর টাকা পয়সা কোনো কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রোগ মুক্ত একটা অন্তর নিয়ে যেতে হবে, যেই অন্তরের ভিতরে কোনো রোগ। সুদ খায় যে অন্তর, ওটা রোগী অন্তর, ঠিক না ঠিক? মিথ্যা কথা যে বলে সে রোগী, ঠিক না ঠিক? মানুষের আমানত যারা খেয়ানত করে তারা কি রোগী? এই রোগীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন কে? জাহান্নাম হলো আখিরাতের অস্ত্রাগার। আখিরাতের হসপিটাল কি? জাহান্নাম। ওখানে গিয়ে আপনারে পিটায়া তারপরে সোজা করে যদি ঈমান একটু থাকে জান্নাতে যাবেন, আর না থাকলে কোথায়? কথা কন না কেন? কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। 3 নাম্বার তাকওয়ার বাড়ি হলো রমজান। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, যেমন তোমাদের আগে জাতিদের উপর লিখিত দেওয়া হয়েছিল। দুনিয়াতেও সব লেখা কিতাব আমাদের সামনে আসবে, আখিরাতেও লেখা কিতাব দান করবেন কে? আল্লাহ বলবেন তোমার কিতাবটা তুমি পড়ো, আমলনামা আল্লাহ হাতে দিয়ে দিবেন। প্রত্যেকের গলার ভিতরে এখন আমলনামা ঝুলানো আছে, প্রতিদিন ফেরেশতা লিখছে, মৃত্যুর আগে আমলনামা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার হাতে দিয়ে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কাজ করেছো সব আমলনামার ভিতরে লিখে দিয়েছেন কে? আজকে থেকে আমলনামা তাকওয়া দিয়ে ভরবো। নামাজে গেলেই তাকওয়া দান করবেন কে? সেজদা দিলেই তাকওয়া দিবেন কে? আমরা মসজিদে যাই, হৃদয়ের ভিতরে ভয় আসে কার? আরো জোরে বলেন। মসজিদেও যাচ্ছেন, সুদও খাচ্ছেন, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয়নি। মসজিদেও যাচ্ছেন, জমির আইল ঠেলছেন, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয় নাই। মসজিদে যাচ্ছেন আবার বিবির গায়ে হাত তুলছেন, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি আচরণ করতেন। আমরা আমাদের বিবিদেরকে সব কাজে খাটাই। মা আয়েশা বলছেন মসজিদ থেকে এসেই মুহাম্মদ সাল্লাল্লাহু
হাতে ঝাড়ু নিতেন, ঘর ঝাড়ু দিতেন, ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। কাপড় সেলাই করতেন তিনি, রান্না করতেন বিবির সাথে বসে। মা আয়েশা বলছেন, আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বেলতাম, রাসূল পাশে বসে ছেঁক দিতেন। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। আর আমাদের সব কাজগুলো করে আমাদের মেয়েরা, ঠিক তবে ঠিক। ইত্তাকু রাব্বাকুম, রবকে তোমরা ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি এক সন্তান, একজন থেকে বানিয়েছেন, আদম থেকে তার বিবিকে বানিয়েছেন। হাড় পাঁজরের হাড় থেকে বানালেন, বিবিরা একটু বাঁকা হয়। আবার রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। ঘরের সৌন্দর্য বৃদ্ধি হয়, পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি হয় গ্লাস দিয়ে। গাড়িতে গ্লাস হয়, গ্লাস না থাকলে সৌন্দর্য থাকে না। এই জন্য বিবিদের সাথে গরম ব্যবহার করা জায়েজ নাই। আমরা এখন সারা পৃথিবীতে সবচেয়ে কনসাইজ অবস্থায় আছি মুসলমানরা। সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারা হচ্ছে, কিন্তু মারের দিন শেষ হয়ে আছে। এখন সামনে মুসলমানরা মারবে, অন্যরা বসে বসে খাবে। আমরা কাউকে আগে মারতে জানি না। আমার নবী কখনো আগে মারেন নাই। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর জবাব দিয়েছেন, ঠিক কিনা? 13 বছর কোনো জবাবও দেন নেই। এখন মুসলমানদেরকে মারা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না কেন? কিন্তু আস্তে আস্তে মুসলমান বাড়ছে না কমছে? ওয়ার্ল্ড কাপের পরে বাদে মুসলমান কমে গেছে। এবার ওয়ার্ল্ড কাপ হলো মুসলমানদের ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ হতো বাঁদরদের ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে হতো মদ, জুয়া, হাউজির হুলি খেলা হতো। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সূরা হুজরাত দিয়ে। সুবহানাল্লাহ। আর শেষ আয়াতটি পড়া হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে আল্লাহর কাছে তাকওয়াবান, আল্লাহর ভয় যার বেশি তার সম্মান। আমরা আল্লাহর ভয় জোগাড় করব। 5টা কাজ করতে হবে। কয়টা? 5টা কাজ আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করতে হলে 5টা কাজ লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের প্রতি ঈমান আনতে হবে। কার হুকুম? আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, নবীরা গায়েব, ঠিক না ঠিক? ফেরেশতা গায়েব, এগুলোর প্রতি ঈমান আনতে হবে। 1। 2 নাম্বার, মসজিদে যেতে হবে, নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান তো, দেখি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাম আগে কখনো আক্রমণ করেননি, আমরাও কাকে আগে আক্রমণ করব না। কিন্তু মনে রেখো, মুসলমান মৃত্যুকে ভয় করে না, মুসলমান শহীদ হওয়ার জন্য দৌড়াতে থাকে। মুসলমানের গায়ে হাত দিবা, একটা থাপ্পড় মারবো, বাস। 1 থাপ্পড়ে মুসা আলাইহিস সালামের মতো তুমি আসমানে চলে যাবা। আসমানে তো যাবা না, যারা ইসলাম বিরোধী তারা কোথায় যায়? সিজ্জিনের ভিতরে। আল্লাহ আমাদেরকে ইল্লিনে জায়গা করে দিয়ে। আমরা দোয়া করব আজকে আমাদের সিরিয়ার জন্য, আমাদের টার্কির জন্য। টার্কি এবং সিরিয়াতে যে বিপদ এসেছে, এটা যেন আমাদের দেশে না আসে। কেন আসে বলেন তো? ভূমিকম্প কেন হয় বলেন? মা হুয়া সাবাবুজ জালজালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা এসে জিজ্ঞেস করলেন, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন, 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? 1 নাম্বার, মদ। বোয়ালমারিতে আছে না নাই? ভাইকে অনুরোধ করব, মদ সব উঠিয়ে দেন। মদের ব্যবসায়ীদেরকে অ্যারেস্ট করেন, এদেরকে পিটি হাত পা ভেঙে দেন। গ্রামে গ্রামে এদের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। মদের ভিতরে গাঁজা, তারপরে আরেকটা কি জানি, ইয়াবা, এগুলো সব একই ফ্যামিলির, ঠিক না বা ঠিক? 2 নাম্বার, যেখানে বাদ্যযন্ত্র থাকে সেখানে কি হয়? ভূমিকম্প হয়। বাদ্যযন্ত্র বোধহয় এখানে নাই। গান শুনবেন না। গান শুনে যারা রাতে শুইতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জানাজা দিও না। আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো 2টা কাজ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আগের আয়াতে গেল তিনটা কাজ, কয়টা? ঈমান। ঈমানের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না নাই? রাজি আছেন তো শহীদ হতে? হাত তুলে দেখান মুসলমান। মুসলমানদেরকে ওরা মরার ভয় দেখায়, দেখেন অবস্থা। আমাদের প্রতিশোধ নিচ্ছেন কে? যখন মুসলমান দুর্বল হয় অ্যাকশনে যান কে? মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন ফেরাউনের সামনে, ঠিক কিনা? 6,10,000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাড়ে তিনি, ফেরাউন 12,23,000 সৈন্য দিয়ে ওনাকে ঘেরাও করেছে। এটা দিলে কি হয়? তুমি কখন আসছো? এ ফ্রিজের ব্যবসা করে, ফ্রিজের, ওর থেকে আপনারা ফ্রিজ নেবেন। ফ্রিজ, এসি, ফ্যানের ব্যবসা করে, ভালো। আমাকে কি লাগা দিছ? মুসা আলাইহিস সালাম কত লক্ষ লোক ছিল? 6,10,000 বনী ইসরাইল। আর ফেরাউন ছিল কয় লক্ষ? যখন ঘেরা করেছে মুসার উম্মতরে বলল ইন্না লা মুদরাকুন, আমরা শেষ, আমরা শেষ, আমরা ডুবে যাব এখন। তিন দিকে ফেরাউন, তিন দিকে কে? ফেরাউন, সামনে হলো সাগর, সামনে কি? সাগর। নবীদের ঈমান তখন শুরু হয়, সাধারণ লোকের ঈমান যেখানে শেষ হয়, ঠিক না বেটি? তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মা'আ সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে তিন রাস্তা দেখায় দিবেন। হাতের লাঠি, কেউ বলে আদম আলাইহিস সালামের মেসওয়াক, কেউ বলে শুআয়ব আলাইহিস সালামের পক্ষ থেকে এই লাঠিটা যৌতুক। এই লাঠিটা কি যৌতুক? বলবো না আমরা, এটা জামাইকে হাদিয়া দিয়েছেন। আপনি আপনার জামাইকে হাদিয়া দিতে পারেন। রাসূল হাদিয়া দিয়েছেন পানির মশক। কিসের মশক? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব সুন্দরী ফাতেমা, সেই ফাতেমার জন্য তিনি উপহার দিয়েছেন একটা পানির মশক, একটা খেজুর পাতার বিছনা। কি দেন আপনারা? কত কিছু জোগাড় করেন আপনারা। লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, আপনার সন্তান, আপনার টাকা কোনো কাজে আসবে না। কে বলছেন? কে বলছেন? অন্তর নিয়ে যান, নিজে টাকা, হালাল টাকা খরচ করেন। খবরদার, সন্তানের জন্য হালাল টাকা রেখে নিজে সুদ খেয়া দুনিয়া থেকে যায়েন না। দিনও শেষ, দুনিয়াও শেষ। সুদ যারা খায় এদের ঈমানই নেই, এদের ঈমান নাই। খবরদার, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলেছেন সুদ যারা খায় আমি নিজে তাদেরকে ধ্বংস করি। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম, ধ্বংস মানে হলো তার নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহ নষ্ট করে। মুসা আলাইহিস সালামকে বলল লাঠি দিয়ে বাড়ি মারো। কতটা রাস্তা হলো? 12টা রাস্তা। মুসা নেমে গেলেন, বাঁচিয়ে দিলেন কে? ফেরাউন যখনই নামলো, ফেরাউন দাঁড়িয়ে ছিল, নামে না। আল্লাহ জান্নাত থেকে একটা মহিলা ঘোড়া পাঠালেন। ওই মহিলা ঘোড়া যেখানে পাড়া দেয় ঘুড়ি, ওটার নাম। মরুভূমি থেকে ঘাস গজিয়ে উঠে, সামিরি দেখে ওই ঘাস, ওই বালু পকেটে রাখলো। সামিরি ছিল দুষ্ট একটা লোক। মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে সবচেয়ে দুষ্ট লোক এই সামিরি। চলে গেল ওই পাড়ে। যখনই ওই ঘোড়াটা নামলো, ফেরাউনের ঘোড়া ওটার পিছনে পিছনে ছুটলো। যখন ঠিক মধ্যখানে গেল, ডুবিয়ে দিলেন কে? আরো জোরে বলেন। ফেরাউন বলল, হে আল্লাহ, আমানতু বিমা আমানাত বিহি বনু ইসরাইল, বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও তার উপর ঈমান এনেছি। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেছি। মৃত্যুর আগে আমলনামা বন্ধ হয়ে যায়, তওবার কবুল হয়। আল্লাহ বলছেন আল-আন وقد عصيت قبل وكنت من المفسدين, এখন তুই ঈমান আনস। কত আমার মানুষকে হত্যা করেছিস, কত শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিস, কত মানুষের ঘর বাড়ি ভেঙেছিস, কত নারীর ইজ্জত তুই লুণ্ঠন করেছিস। আজকে শুধু তোরে মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা
লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে কিয়ামত পর্যন্ত আমি সুটকি দিয়ে রাখবো, যাতে আল্লাহর বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় দুনিয়ার মানুষ জানতে পারে। ঠিক কি না? সেই আল্লাহ এখনো আছে না নাই? দুর্বল হয়েছেন না সবল? একই রকম আছেন। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল। আযান হচ্ছে না? আমরা আমার প্রিয় মেহমানকে এখন দিয়ে দিচ্ছি। সূরা নিসার আয়াতটা বিশেষ করতে পারলাম না, কিছু কথা সামান্য বলেছি রবের উপর। নামাজে আসলে আমরা রবকে মানি, প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে আল্লাহ বলেন কপালটা কার সামনে নোয়াবি, এটা যেন কোনো মানুষের সামনে এমনিও না যায়, খবরদার। হাতে যারা তাবিজ বেঁধেছেন তাবিজগুলো খুলে ফেলে দিবেন। তাবিজ যাদের হাতে থাকে এদের আমল কবুল হয় না। তাবিজের ব্যাপারে রাসূল অত্যন্ত নেগেটিভ। তামাম আরবের যে কোনো কান্ট্রিতে আপনারা যান, এয়ারপোর্টে এরকম শরীর তালাশ করে তাবিজ আছে কিনা। আর আমাদের দেশের হুজুরা তাবিজের ব্যবসা করে। আপনি কোরআন দিয়ে ফু দেন, এক ফু দিয়ে 10 কোটি টাকা নেন, এটা হালাল। আবু সাইদ খুদরি বুখারীর হাদিস, এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। সাপে কাটা রোগী ফু দিছে, লাভ দিয়ে উঠছে। কয় কি চান? কয় আগে ছাগল দে, দে ছাগল দে, দুধ দে। দুধ খাইছেন, সাহাবায়ে কেরাম দুধ খাইছেন, কিন্তু ছাগল কেউ ধরে না। রাসূলের কাছে গেছেন সাল্লাল্লাহু, রাসূল মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? কয় হেরে আবু সাইদ, সূরা ফাতিহা দিলে ফু দিলে যে এত লাভ হয় তুই জানলি কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়া রূহ ভালো হয় সেটা দিয়া শরীরও ভালো হইতে পারে। আমি এমনিই ফু দিছি, দেখি যে সাপে কাটা মোরা পোলা জেতা হয়ে উঠছে। কয় আবু সাইদ কি সুন্দর ব্যবসা করছ, ছাগল তুইও খা আমারও দে, তুইও খা আমারও দে। আমি এক ফু দিয়ে 1 লাখ নিছি, বেশি নেইনি। বাচ্চা হয় না, কোরআন শরীফে বাচ্চা হওয়ার আয়াত আছে না? কথা কন না কেন? 3টা আয়াত। হাবলি সালেহান, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যখন নিচ্ছে, কয় আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। লা তাজআলনি ফুরদান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন, আমাকে নিঃসন্তানী বানায় না, শ্রেষ্ঠ সন্তান দান করো। হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান। আলহামদুলিল্লাহ। 3টা আয়াত পড়ে পানিতে ফু দিবেন, যে খাবে যদি নেককার হয় স্বামী স্ত্রী, আল্লাহর রহমতে কনসিভ করবে। বাস, এক ছেলে 7 বছর 8 বছর সন্তান হয় না, পানি 3টা আয়াত পড়ে ফু দিলাম। পয়সাওয়ালা ছেলে অবশ্য, গরিবের থেকে পয়সা নিয়েন না, তাইলে আরো মরবে। গরিবে 10 টাকা দিলেও কইবে আল্লাহ হুজুরে শেষ কর। পকেটে 10 টাকা ছিল, একটা পরোটা খাইতাম, এটা লয়ে আনিস। গরিবের থেকে নিয়েন না। তাবিজ দেখে সব গরিবের পকেট মারে না, গরিবের থেকে কোনো পয়সাই নেবেন না। গরিবরা দোয়া করে, সেই দোয়া কবুল করেন কে? আপনার মাথা মুছে দিবে, কবুল করবেন কে? আল্লাহ। তো ছেলে পয়সাওয়ালা ছেলে, আমিও ভুলে গেছি। 2 বছর পরে বাচ্চা নিয়ে আসতেছে। তোমার সুন্দর বাচ্চা হয়েছে তো? কয় চাচা ওই যে পানি পড়া দিছেন, আল্লাহ আমারে সন্তান দিছে। সন্তান কিন্তু হুজুর দেয়নি। কে দিছে? কে দিছে? উসিলা আমরা। ঠিক না ঠিক? উসিলা হল আল্লাহর কোরআন। উসিলা কি? কোরআন। আমি কইলাম তুই আমার হাদিয়া কই? কয় চাচা হাদিয়া তো সার নেই। আমি কইলাম তুই তো পয়সাওয়ালা, বাড়ি আছে তোর ঢাকায়, টাকা দিবি, নইলে দোয়া করুম সন্তান মরে যাবে। ও হুজুরে এমনি মাগনা চাও শুধু, যখন হসপিটাল থেকে ফিরাইয়া দেয় তখন হুজুরের কাছে হাঁটে। ঠিক না ঠিক? কথা কন না কেন? হুজুররা কত কোরআন তেলাওয়াত করে টোরে ফু দেয়, ভালো হওয়ার পরে আর খবর নাই। হুজুর, এই হুজুর কথা ঠিক করে রাখো। বেয়াদব কোথায়? তুই হুজুরের হাদিয়া দিলি কই? যখন কইছি বদদোয়া করুম মইরা থাকবো, তাড়াতাড়ি টাকা লয়ে আসি। কত আনছ? কয় চাচা আনছি 1.5 লাখ। ঠিক আছে, 1 লাখ 2,000। ফুয়ের দাম বেশি। 1 ফু দিয়ে 1 কোটি খান না, এটা হালাল। এটা কি? কথা কন না কেন? এটা কি? আপনি সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন। কোন সূরা? আবার কিতমির দিয়ে ফু দিয়েন না। কুত্তা কিতমির, তারপরে জিনেরে ডাকে, এগুলো শিরক। আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে। আয়াতুল কুরসি দিয়ে ফু দেন। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে ফু দেন। কোরআন শরীফের যে কোনো সূরা পড়ে ফু দেন। ক্যান্সারের রোগী ভালো হয় 2টা সূরা পড়ে ফু দিলে। বলবো না, বিনা পয়সায় এত দামি জিনিস দেবেন। 2টা সূরা আমি পেয়েছি। ভারত থেকে হতাশ হয়ে এসেছে রোগী,
নেত্রকোনার এক লোক করে কোলে করে আনছে আমার কাছে, 4 জন। ক্যান্সার হলে কি হয় জানেন? ক্যান্সার যাদের হয় এদের ভিতরে আগুনে পোড়া গেলে যেরকম, পুড়লে যেরকম, এর চেয়ে বেশি জ্বালা হয়, এত বেশি যন্ত্রণা হয় যেটা অসম্ভব, আনবেয়ারেবল। আমি বহু ক্যান্সার রোগীর সামনে আমি গিয়েছি, সূরা তারিক আর তাকাসুর, আর সাথে পড়বেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে একবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, একবার রোগীর নাম। এই 3টা সূরা ফাতিহা দুরূদ পড়ে ফু দিলেই কাজ। আলহামদুলিল্লাহ, যদি হায়াত থাকে আল্লাহ তাকে ভালো করে দিবেন। ওই রোগী গত বছর পানি পড়া দিয়ে আসলাম, গত টার্মে, গত 1 মাস আগে এসছে, এরকম করে হাইটে আসতেছে। আমি বলি, কেউ তুমি? কয়, হুজুর ওই যে 4 জনের কোলো করে আইছিলাম যে। সর্বনাশ, তোমার এই উন্নতি কেমনে? কয় যে আল্লাহ দিছে, ওই যে পানি পড়া দিছিলে আল্লাহ ভালো করে দিছে। কইলাম কি করো? কয় ছোট দোকান আছে, বেচা বিক্রি কম হয়। কইলাম ঠিক আছে, হাদিয়া কি দিবা দিয়ে যাও। তো 500 টাকা দিছে হাদিয়া। এটা দিয়ে তুই আম খাইস যা। গরিবের দিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বসে আছেন। ওই সাহাবী রোজা ভাঙছে, এখন রোজার কাফারা আছে না? কথা কন না কেন? রোজার কাফারা কি? রোজার কাফারা কি? 60টা রোজা। ওইটা 60টা না, ওই অসুস্থতার কারণে ভেঙেছে। 1টা রোজা, আর যদি না পারে 3টা মিসকিন, ঠিক না? কথা কন না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোনটা করবা? কয় হুজুর শরীরও খারাপ। কয় মিসকিনকে খাওয়াও। তো পয়সাও নাই, তো কিছু খাওয়া আসছে। কয় হুজুর এই খাওয়া কারে দিবেন? কয় যে গরিব। কয় আমার চেয়ে কোনো গরিব মদিনায় নাই। কয় তুই খায় ভালো, এগুলি তুই খা, তোর চেয়ে গরিব যখন মদিনায় নাই, তুই খায়া উঠ যা। ইসলাম যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। আমরা ইনশাআল্লাহ এই তাকওয়া আমরা অর্জন করব। তাকওয়া অর্জনের একমাত্র জায়গা হলো 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর উপর ঈমান, মানুষকে দান করা, রাসূল যা বলেছেন সবটার উপর ঈমান আনা, এবং আখিরাতকে চোখের সামনে রাখা। তাহলে তাকওয়া দান করবেন কে? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমার সময়ের হল ওয়াইফ স্টে 1 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, সমতা রক্ষা করতে না পারো, কয়টা? একটা। সমতা তো আমরা অনেক কিছুতেই পারি না। নামাজের তাদিলে আরকানের খবরই নেই। তাদিলে আরকান বুঝেন? সব রুকুনের মধ্যে তাদিল করা, দাঁড়ানো যতক্ষণ, রুকুতে ততক্ষণ, রুকুতে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। একটু লম্বা করলেই মনে করে যে আহলে হাদিস। আরে আমরা হাদিসের বাহিরে কেউ না, মনে রাখবে। 4 ইমাম সবচেয়ে বড় আহলে হাদিস ছিলেন। 4 ইমাম হাদিসের বড় পণ্ডিত ছিলেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি হাদিসের আমল করতে পারবেন না, যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে, যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে। এখন আমরা যেন আলাদা না হই, আমরা মুসলমান। আমরা কি? মসজিদে যে যাবে সে আমার ভাই, হাত যেখানে বাঁধুক, ঠিক না ঠিক? আমিন যেভাবে বলুক সে আমার কি? মসজিদ আছে যেখানে ভালোবাসা কার কথা? আল্লাহর কথা। মসজিদ আমাদেরকে এক করে দিয়েছে, কারণ আমাদের কোরআন এক, সূরা এক, নবী এক, দিন এক। আমরা এক হব, ঠিক না ঠিক? আমরা যদি সব দলের লোকেরা এক হয়ে যায় ইসলামের উপর, বাংলাদেশে ইসলামকে কেউ ঠেকাতে পারবে? আজকে এখানে এসে খুব ভালো লেগেছে আমার। ছাত্রলীগের তমাল আমাকে রিসিভ করেছে। কোথায় তমাল? বাড়ি চলে গেছে। তমাল, প্রিন্স, এই ছেলেগুলো সবগুলো ওখানে কোথায় গেছে জানি? হ্যাঁ, সাতুর বাজার, সাতুর বাজার। এই ছেলেগুলো রিসিভ করেছে। যুবলীগের সভাপতি ছিল একটা ছেলে, ও আসছে। আজকে আমাদের প্রিয় মানুষটিকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বল, দিনে আপনাদের অনেক কাজ, কিন্তু এটাকে আপনারা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। বুখারীতে হাদিস এসেছে, যারা এমনি এসেছেন, মাহফিলের কথা শুনে আসেন নাই, আপনি একদিক দিয়ে যাচ্ছিলেন, ইউ পাসিং বাই, সাডেনলি ইউ হ্যাভ সিন বিগ কংগ্রিগেশন, আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন যে অনেক মানুষ, আপনিও দাঁড়িয়ে আছেন। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা কিন্তু মাহফিলের জন্য আসেনি, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার গুনাহ, এমনি দাঁড়িয়েছে, একে কি মাফ করবেন? আল্লাহ বললেন, সাক্ষী থাক, এ আমাকে দেখে নেই,
আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার কোরআনের ডাক শুনে দাঁড়িয়েছে, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কোরআন আছে যেখানে মাপ আছে সেখানে। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়তে হয় কার হুকুম? কারণ শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক, ঠিক না ঠিক? কোরআনে প্রথমেই আল্লাহ বলেছেন কার নামে পড়তে হবে, ঠিক না ঠিক? প্রথম ওহীটা হলো কিভাবে মানুষকে বানানো হয়েছে, কিভাবে মানুষকে বানানো হয়েছে সেই ওইটা প্রথম আল্লাহ নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কেন আল্লাহর নামে পড়তে হবে? আল্লাহ বলছেন আমার নামে পড়ো, কারণ আমার চেয়ে সম্মানিত আর কেউ। আল্লাযী আল্লামা বিল কলম, আমি কলম দিয়ে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? এজন্য ইসলামের বাইরে কোনো শিক্ষা নাই। এই যে কাঠ মিস্ত্রি, এটাও ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কথা কন না কেন? একজন নবী কাঠ মিস্ত্রি ছিলেন, কি নাম? কি নাম? আসনাইল ফুলকা ফি আয়ুনিনা, আমার সামনে তুমি একটা নৌকা বানাও। আবার আরেকজন নবী ছিলেন রাজমিস্ত্রি, কি নাম? ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা পুনর্নির্মাণ করলেন মুহাম্মদ সাইয়েদনা আল্লাহ রাব্বুল আলামিন। কাবা পুনর্নির্মাণ করলেন বাপকে দিয়ে, আর ছেলেকে যুগালি রাখলেন। ছেলেও নবী, বাপও নবী। ছেলে হলেন গোলামুন হালিম। এত বড় ধৈর্যশীল গোলাম দুনিয়াতে আর একজনও নাই। কি ধৈর্যশীল! যখন আগুনের দিকে যাচ্ছে তখন এই ছেলের জন্য দোয়া করেছে। আল্লাহ বললেন এমন ছেলে তোমাকে দান করব যার মতো ছেলে কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে না। আপনার ছেলে কি আপনি বলেন তো, বাবা আমি কালকে মসজিদে তাহাজ্জুদ পড়ে স্বপ্ন দেখেছি তোমারে জবাই করতেছি। ছেলে বলবে তোর মতো বাজে বাপের আমার কোনো দরকারই নেই, তোর মতো বাপের আমি বাপই ডাকুন না, ঠিক না ঠিক? যত ফরেজগারি আপনি হন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে মায়ের কোলে রেখে গেলেন। ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার পরিবারকে এমন জায়গায় রাখছি গায়রা যিযিন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো বসতি নাই, গাছ নাই, খাওয়া নাই, পানিও নাই, এমন এক জায়গায় আমার বাচ্চাকে আমি রেখে যাচ্ছি। হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। এই বাচ্চা যখন বড় হলো, ছেলেকে দেখতে এসেছে। ছেলে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন তার সাথে হাঁটা চলা শিখলো, তাকে বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি স্লটারিং ইউ, তোমাকে জবাহ করছি। ছেলে বলছে, 11-13 বছরের ছেলে বলছে ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কষ্ট হচ্ছে আপনাদের তো? কথা বলেন না কেন? একটু বলে আল্লাহু আকবার বলেন তো। হ্যাঁ, মোশাররফ ভাই খুশি হয়নি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ কম, পয়সা দিবেন কম, আওয়াজ বেশি দিবে কই থেকে? পয়সা কম, আওয়াজও কম। পয়সা কমায় দিয়ে। আমরা কোন সূরা থেকে পড়বো বলেন তো? সূরা নিসা। নিসা মানে কি বলেন তো? হ্যাঁ, নাসিউন মানে কি? নাসিউন মানে ভুলে যাওয়া। বাপ ভুলে গেছেন, এর জন্য সন্তানও ভুলে যায়। নাসিউন থেকে ইনসান, নেশা, মেয়েরা বেশি ভুলে, এই জন্য হলো নিসা। এই জন্য কি নেশা, বেশি ভুলা জামাইরে দোষ দেয়। এরকম মহিলা বোধহয় নাই, বোয়ালমারিতে নাই। তোর ঘরে এসে শুধু কষ্টই করবে। বউ কি কষ্ট করছো? কয় এই যে কাপড় আমার 3টা, কয় ওই যে কোরবানের সময় যে 2টা এনে দিছিলাম, কয় এগুলো তো আলমারিতে রাখছি, ভুলে গেছি। আছে না? ওদের উপর রাগ করবেন না। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। এত পরিশ্রমী মেয়ে। দুনিয়ার সব দেশের মেয়েরা স্বামীরে পাক করতে লাগিয়ে দেয়, একবেলা সে রাঁধে, আরেক বেলা স্বামী রাঁধে। কিন্তু আমাদের সব রান্না বাড়া করে কথা কন না কেন? কারা করে? ঘর পরিষ্কার করে কারা?
বাচ্চা পালে কারা? আপনার কাপড় ধোয় কারা? কিল খায় কারা? হাসেন না, দাঁত বের করে ফেলবে আল্লাহ ঝাড়ু দিয়া পিটায়। বিবির গায়ে হাত তোলো, মূর্খ, তোর বিয়ে করার অধিকার নাই তো, হাত তুললি কেন? রাসূল বলেছেন গালিও দিতে পারবি না মেয়েদেরকে। আমি নবী, সব মেয়েদের বাপ। যারা মেয়েকে গালি দেয় ওই গালি রাসূলের উপর গিয়ে পড়ে। খবরদার, লা তাসুবুল বানাত, মেয়েদেরকে কখনো গালি দিও না। ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। কোন শর্মে গালি দেন? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে জান্নাতে বানিয়েছেন, এজন্য মেয়েদের আসার কোনো শেষ নাই। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন তায়েফ আর মক্কা শরীফের মধ্যখানে মধ্যবর্তী জায়গাতে, আর মেয়েদেরকে বানিয়েছেন জান্নাতে। এজন্য মেয়েরা ইনফিনিটি চায়। আপনি যত দিবেন একটু পরেই বলবে আর একটু দাও, ঠিক না? ঠিক, এটা তাদের দোষ না। মেয়েরা সৌন্দর্য হয় কারণ, সৌন্দর্য মণ্ডিত হয় কারণ জান্নাত সুন্দর না অসুন্দর? কথা বলেন। এজন্য এদেরকে পর্দায় রাখতে হয়। যেই পিতা তার উপযুক্ত মেয়েকে পর্দায় রাখে না, ওই পিতা হলো দায়ুস। যেই স্বামী জানে না তার বিবির কাছে কে আসে, ওই স্বামী দায়ুস। আপনার মেয়ে 10 বছর হওয়ার সাথে সাথে ওকে মাথায় পর্দা দিয়ে দেন, 9 বছর বয়সে ওকে বোরকা দিয়ে দেন, ওকে পর্দার ভিতরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওর সৌন্দর্যকে প্রকাশ হতে দিও না। লা তাজাহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, সৌন্দর্য প্রকাশ করো না। মেয়েদের কণ্ঠ দিয়ে শুধু কোরআন পড়বে, কি পড়বে? অন্য কিছু পড়া জায়েজ, হ্যাঁ, ও পরপুরুষ শুনবে না। মেয়েরা মেয়েদেরটা শুনুক, কোনো আপত্তি নাই। মেয়েরা যখন কথা বলবে ইনি বিনি বলবে না, স্টেট কথা বলবে। কোন বেগানা পুরুষ যদি ফোন করে, হ্যালো, কে তুমি? হ্যালো, আপনি কে গো? না, নিষেধ। ইনি বিনি কথা বলবে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। কেউ যদি কিছু চাও, মে ওয়ারাইল হিজাব, পর্দার পিছন থেকে দিতে হবে। কার হুকুম? কার হুকুম? মেয়েরা চোখ অবনত রাখবে, পুরুষরাও রাখবে। চোখের মাধ্যমেই মাথায় জিনার প্ল্যান ঢুকে। চোখ হলো শিকারের প্রথম অস্ত্র। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে। দেখলেন একটা মেয়ে আসছে, বাস চোখ নিচের দিকে নামিয়ে রাখেন। আবার উঠালেন, আপনাকে শয়তান আক্রমণ করলো। আপনি আবার দেখলেন মেয়েটা কোন বাড়ি, শয়তান আপনাকে ফুসলাচ্ছে, আপনার ভিতরে শয়তান ঢুকে গেছে অলরেডি। একবার দেখার সাথে সাথে নিচের দিকে চোখ, আর পড়েন নাউযুবিল্লাহি মিন। হাতে হাতে এখন মোবাইল আছে না নাই? এই মোবাইলের ভিতরে ছেলেরা কি দেখে? যুব চরিত্র শেষ। যতবার মেয়ের ছবি দেখবেন ততবার আপনার যৌবনী শক্তি কমবে, ততবার আপনি পরাজিত হলেন, শয়তান বিজয়ী হলো, ঈমান নষ্ট হলো, ঠিক না ঠিক? আল্লাহ মেয়েদের সূরা শুরু করেছেন তাকওয়া দিয়ে, শেষও করেছেন তাকওয়া দিয়ে। বিয়ের আসরে রাসূল সবচেয়ে বেশি তাকওয়ার আয়াত করতেন, কারণ তাকওয়া লঙ্ঘন হয় মেয়েদেরকে দিয়ে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আল্লাহর হাবিব বলছেন দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলার কারণে। মহিলাদের সাথে একাকী কথা বলা নিষেধ। কার নিষেধ? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নিষেধ। মেয়ে যত ছোটই হোক ওকে নিয়ে একা ঘরে থাকবেন না, নিষেধ, অত্যন্ত কঠিন ভাবে নিষেধ। মেয়ের বয়স 5 হলো, মেয়ের বিছনা আলাদা করে দেন, বিছনা আলাদা করেন, ছেলের বিছনা আলাদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস, পড়েন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানুষের ভিতরে সবাই আছে না নাই?
মেথড থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সবাই আছে না নাই? ইয়া ইউহান্নাস, হে মানব মণ্ডলী শুনো, ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো যিনি একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে তার বিবিকে বানিয়েছেন। আপনার বিবিকে আপনার পাজরের হাড় থেকে বানিয়েছেন। পাজরের হাড় একটু বাঁকা, বিবিরাও হয় একটু, কথা কন না কেন? বিবিরা একটু বাঁকা হয় না? হঠাৎ করে চেতে উঠে খাবো না, আপনি বললেন তোর বাপে খাবে, পরিবারও শেষ, সংসারও শেষ। এটা আপনি করবেন না। রাসূলের সাথে 11 বিবি রাগ করেছেন। কয় বিবি? 11 বিবি। একজনের কথারও তিনি উত্তর দেননি। মসজিদে নববীতে চলে গেছেন 29 দিন। কয় দিন? 29 দিন। মেয়েদের সাথে কথা বলে আপনি পারবেন না। আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে, আশরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিদের সাথে করো। 5 বার মারুফ শব্দটি বিবিদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন। কয়বার? সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করো। আর মেয়েদের ব্যাপারে বলছেন সংসারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। ফারকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। হক দিবা সৌন্দর্যের সাথে দাও, আলাদা করে দিবা সৌন্দর্যের সাথে দাও, অপেক্ষায় রাখবা সৌন্দর্যের সাথে রাখো। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিদের সাথে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। যারা বিবিদের কাছে ভালো তারা কার কাছে ভালো? আল্লাহর কাছে। আবার যেই বিবিরা স্বামীর মনে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শরীয়তের কোনো কারণে স্বামীর মনে যেই বিবি কষ্ট দিবে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে? সারা রাত তাকে ফেরেশতারা লানত করবে। সারা রাত যতক্ষণ স্বামীর কাছে গিয়ে মাপ না চাইবে ততক্ষণ তার উপর লানত চলতে থাকবে। আমাদের দেশে কিছু বাটপার এনজিও কিছু স্লোগান মেয়ের মুখে ধরিয়ে দিয়েছে, কিসের বর কিসের ঘর, যেমন খুশি। কথা কোন না, মনে হয় এটা আমি ছাড়া আপনারা কেউ জানেন না। কিসের বর, কারা শিখিয়েছে এই স্লোগান? এই এনজিওদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করেন। মোশাররফ ভাইকে বলবো, এই বল মারতে যেন এরকম বাটপার এনজিওদের জায়গা না হয়। খবরদার, সাংসারিক জীবনে স্বামীর চেয়ে দামি আর কেউ নাই। স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল রোজাও রাখতে পারবে না। স্বামী যদি বলে বউ আজকে রোজা রেখো না, আপনি রোজা রাখতে পারবেন না। স্বামীর অনুমতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিমস থেকে কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখলাম তাদের নেতাদেরকে তারা প্রস্টেট টু দেয়ার লিডার, তারা তাদের নেতাকে সেজদা করে। আপনার চেয়ে বড় নেতা আর কেউ? আমরা আপনাকে সেজদা করতে চাই। রাসূল বললেন, খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, চন্দ্রকে করো না, দুনিয়ার কাউকে সেজদা করো না, সেজদা করো কাকে? আল্লাহকে। রাসূল বললেন সেজদা শুধু আল্লাহর জন্য। তবে দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ সেজদা করার কথা বলতেন, দুনিয়ার বিবিদেরকে বলতেন স্বামীর সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদা করতে হবে কাকে? আমাদের হিন্দু ধর্মের ভাইরা বলে স্বামীর পায়ের তলে নাকি স্ত্রীর বেহেশত। মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। এই কথার কোনো ভিত্তি নাই। বরং মায়ের পায়ের তলায় কার বেহেশত? জোরে বলেন। কেন মায়ের পায়ের তলে বেহেশত? কারণ মেয়েদেরকে বানানো হয়েছে বেহেশতে। যখন বেহেশতে বানানো হয়, বেহেশতের মাটি এই মেয়ের কোথায় ছিল? কোথায় ছিল? কষ্ট হচ্ছে আপনাদের না? আপনারা কি চিন্তা করছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে হইছে? ঘুম আসতেছে নাকি? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রব থাকেন কোথায় বলেন তো? আরশের উপরে, আরশে আজিমে না, আলাল আরশ, আরশের উপরে। সেই রবের নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে না। আমি মোশাররফ ভাইয়ের মাধ্যমে আমাদের অনুরোধগুলো পাঠাবো। এই যে বাঁদরের শিক্ষানীতি এক বাঁদর প্রণয়ন করেছে, এই বাঁদরটাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া।
হ্যাঁ, তুই কাকে গালি দিলি? আমাদেরকে বাঁদর বানায় ছেড়ে দিছে। হ্যাঁ, ডারউইন কয় বোতল মদ খেয়ে এটা লিখছে আল্লাহ জানে। কিছু কবিতা আছে এগুলো কবি ছাড়া কেউ বুঝে না। আগডুম অর্থ কি? স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আগডুম অর্থ কি? স্যার কইবে বাগডুম। বাগডুম অর্থ কি? গোড়াডুম। গোড়াডুম অর্থ কি? সাজে। সারেও জানা না। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম তারা তোর কবি ঘোড়ার ডিম। কি লিখেছো তো এইগুলো? সিঙ্গালা গুলো নাকি ডিম পাড়ে? কি খেয়ে লিখেছিস? আল্লাহ তোরে হেদায়েত করুক। ঠিক না? ঠিক। হেদায়েত হবি করতে গিয়ে মইরা তো গেছ শেষ। কি লিখে যাও ওইগুলো? এখন কবিতাতে এসেছে আলহামদুলিল্লাহ। কবিতাটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, হ্যাঁ ভালো দিকটা তো বলতে হবে, বলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজন হলো আমাদের নবীরা। ঠিক না ঠিক? আমাদের নবীরা হলো আমাদের গুরুজন। ঠিক না ঠিক? নবী ছাড়া আমাদের কোনো গুরুজন নেই। আর যারা নবী মানে না ওদের গুরুজন হলো শয়তান, ওদের মুরব্বী হলো শয়তান। আমাদের গুরুজন হলো নবীরা। আমরা আদমের গোষ্ঠী। ঠিক না ঠিক? বাঁদর অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কয়দিনে? কয়দিনে? এটা শ্রী শ্রী থেকে আমরা আলাদা হয়ে গেছি। যখন পাকিস্তান আলাদা হলো, মুসলমানরা আলাদা হলো। আগে সবার নামের আগে লেখানো হতো শ্রী। শ্রী মুসলমানদের নামের আগেও লেখা থাকতো। আমি দেখেছি আমার দাদার নামের আগে আছে শ্রী শ্রী রৌশন আলী পণ্ডিত। কিন্তু যখন আমরা মুসলমানরা আইডেন্টিটি আলাদা করলাম, আমরা বললাম যে না, আমরা শ্রী নাম রাখবো না, আমাদের নামের আগে থাকবে মোহাম্মদ। কি নাম থাকবে? মুসলমানদের নাম হয়ে গেল মোহাম্মদ, আর হিন্দুবাদের নামের আগে কি থাকলো? শ্রী শ্রী রবিদাস টন্ডাল, শ্রী শ্রী রবি ঠাকুর। যদিও রবি ঠাকুর নিজেকে একাত্মবাদী বলে পরিচয় দিতেন, তিনি কখনো মূর্তি পূজা করতেন না। এবং তিনার যে শান্তিনিকেতন, সেখানেও তিনি কোনো মন্দির করেননি। অনেকেই বলে তিনি নাকি একেশ্বরবাদ ছিলেন। আসলে হিন্দু ধর্ম যদি কেউ পড়ে তাহলে এক আল্লাহর ইবাদত করা ছাড়া তার কোনো উপায় নাই। এই মূর্তি পূজার কোনো জায়গা কিন্তু হিন্দু ধর্মের কোনো কিতাবে নাই। 7টা কিতাব আপনারা পড়েন, হিন্দু ভাইদেরকে বলছি, একটা কিতাবেও মূর্তির কোনো জায়গা নাই। বরং এসেছে যারা মূর্তি পূজা করে এরা সবচেয়ে মূর্খ মানুষ, বেকুফ ইনসান, সবচেয়ে নাদান ইনসানরা এটা করে। আমি অনুরোধ করব আমার প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে, আপনাদের কিতাবগুলো পড়েন। আমাদের কিতাবের সাথে হিন্দু ধর্মের কিতাবের অনেক শ্লোকের মিল আছে। আমাদের সূরা ইখলাস তাদের প্রায়গুলো বইতেই তারা উল্লেখ করেছে, ভগবান এক হি হ্যায়, উসকা কোই তসবির নেহি, উসকা কোই শক্ল নেহি, উসকা মানদ কোই ভি নেহি। আল্লাহ একজন, আল্লাহ একক, আল্লাহর কোনো ছবি নাই। সূরা ইখলাসের সাথে মিল আছে না নাই? তিনি এমন, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। কোন সূরার সাথে মিলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে কয় পারা সওয়াব? কয় পারা? তো আপনারা পড়লেন না যে? পড়েন সবাই মিলে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পীর সাহেবদের কেরামতি? পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, যাতে মানুষের টের না পায়। মানুষের টের পেলে তো মানুষ ওদের কাছে পড়ার জন্য যাবে না। পানি পড়া নিবেন নিজের মায়ের থেকে। মা যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, সারা দুনিয়ার হুজুর এক কানে ফু দিলে জানা হবে। মা বিসমিল্লাহ পড়ে ফু দিলে সবার আগে কবুল করবেন কে? মা বাবা এর চেয়ে নেয়ামত দুনিয়াতে আর কিছুই। পিতার মর্যাদা আল্লাহর পরেই কে দিয়েছেন?
কে দিয়েছেন? নবীর মর্যাদা আনেন নাই। আল্লাহ বলছেন আমার ইবাদতের পরেই পিতামাতার মর্যাদা, কিন্তু মানুষ হিসাবে রাসূলের উপর আর কেউ, আল্লাহর পরে একজনের স্থান, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে আব্বা এবং আম্মা। সেই নবী বলছেন আব্বা আম্মার উপর আমি কিছুই করতে পারি না। আবু হুরায়রা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা গত রাতে আমাকে বের করে দিয়েছে। বলছে খবরদার মায়ের ব্যাপারে আমার কাছে কোনো শিকায়েত করবে। মায়ের ব্যাপারটা কার হাতে? আল্লাহর হাতে। বলছে শিকায়েত করছি না, আপনি শুধু মায়ের জন্য একটা হেদায়েতের দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারলেন। অত্যন্ত ভদ্র একজন সাহাবী, কখনো দৌড়াতেন না। সাহাবায়ে কেরাম জামা টেনে ধরেছেন, দৌড়াও কেন? তিনি বললেন আমি আগে বাড়ি যেতে চাই, আমি দেখতে চাই আমার আগে, আমি আগে বাড়ি যাই না রাসূলের দোয়া আমার আগে বাড়ি চলে যায়। বাড়ি গেলেন তিনি, দরজা নক করলেন, বললেন গত রাতের শিরকের কোনো গরম মায়ের কণ্ঠে আমি পেলাম না, রাসূলের দোয়া আমার মায়ের সিনায় পৌঁছে গেছে। দরজাটা খুলেই মা বলছে যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমি তোমাকে মেরেছি, একটু চোখ গরম করো নাই, নিচের দিকে মাথা দিয়ে তুমি আমার মার সহ্য করেছো, বাড়ি থেকে বের করে দিয়েছি, কোনো প্রতিবাদ করো নাই। যে ইসলাম তোমাকে এত বড় করেছে সেই ইসলামের মানুষের কাছে আমাকে নিয়ে চলো, আমিও পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা কি প্রথম মাহফিল তাওহীদ? তোমার এটা কত নাম্বার মাহফিল? 4 নম্বর। 4 নম্বর। আসমানি কিতাব কয়টা? জোরে বলেন। সূরা ইখলাসে আয়াত কয়টা? কয়টা? 4টা। আল্লাহর গুণ হলো 4টি। কয়টি? 4টি। কেউ যদি আল্লাহ হতে হয় 4টা গুণ লাগবে। কয়টা? 1 নাম্বার তিনি একক, তিনি কি? 2 নাম্বার তিনি এত উপরে, তার উপরে আর কেউ নাই, তিনি মুখাপেক্ষীহীন। আমরা সব কার মুখাপেক্ষী? তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা কেউ যদি না ডাকি আল্লাহর কিছুই কমবে না, আবার সারা দুনিয়া যদি সেজদায় পড়ে থাকে আল্লাহর কিছুই বাড়বে না। তিনি নিজের গুণে গুণান্বিত, ঠিক না ঠিক? কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। তার বিচারের মতো বিচারও কেউ করতে পারবে? কোনোটার সাথে মিল নাই। আমাদের বিচারগুলো হয় আসামি ধরে এনে আসামিকে জিজ্ঞেস করা হয় হ্যাভ ইউ ডান ইট, এই ম্যান হ্যাভ ইউ ডান ইট, তুমি এটা করেছো? নো আই ডিডন্ট ডু ইট। বইয়ের উপর হাত রেখে বলে, এই বইয়ের উপর হাত রেখে যাহা বলিব মিথ্যার কাছেও, এরপরে যা কয় সব কি? উকিলে কয় ইওর অনার যা কইছে সব মিথ্যা, এরা রিমান্ডে নেওয়া হোক 10 দিনের। ডলা দেওয়ার সাথে সাথে কথা বের হয়। আল্লাহ বলেছেন আমার কোনো প্রশ্ন হবে না, কোনো প্রশ্নই আমি করব না। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আছে না নাই? সব আছে তো এখানে, আছে তো। তো জান কোন দিকে? আমার প্রিয় মোশাররফ ভাইয়ের মাধ্যমে আমি অনুরোধ করব, মোশাররফ ভাইয়ের এলাকায় যত স্কুল আছে স্কুলগুলোতে তিনি কোরআন শরীফ ঢুকায় দেন। তাহলে মোশাররফ ভাইয়ের জন্য স্কুলের সব বাচ্চারা, গার্ডিয়ানরা আল্লাহর কাছে সুপারিশ করবে, ঠিক কিনা? মোশাররফ ভাই বাচ্চাদের, মেয়েদের মাথায় ওড়না উঠিয়ে দেন, আমার হিন্দু ভাই বোনেরাও নিরাপদ থাকবে। আমি অনেক জায়গাতে যাই, এরকম পদস্থ লোকদেরকে পাই। পঞ্চগড়ে গিয়েছি, উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনি, আমাদের প্রিয় মোশাররফ ভাই হলেন উপজেলা চেয়ারম্যান। তিনাকে বললাম, আনোয়ার হোসেন সম্রাট, বললাম আনোয়ার তোমার স্কুলে যা আছে এই স্কুলগুলোতে তুমি এটা করো। আমাকে ফিডব্যাক দিয়েছেন যে হুজুর অল্প দিনের মধ্যে ইভটিজিং বন্ধ হয়ে গেছে। যে স্কুলে মেয়েরা পর্দা নিয়ে যাচ্ছে, বখাটে পোলাপান পালিয়ে যায়, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই, সেখানে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জিন আর মানুষকে আমি প্রশ্ন করব না কি গুনাহ তোমরা করেছো। আমরা চিন্তায় পড়ে গেলাম কিভাবে আল্লাহ অপরাধী চিনবেন। আমাদের দেশের পুলিশ কিন্তু অপরাধী চিনে চোখ দেখে। কি দেখে? আমাদের দেশের পুলিশ অনেক ট্যালেন্টেড। আপনি দেখবেন গাড়িতে উঠে উঠে এরকম হাঁটে, হাইটা কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। ও বুঝছে আমার কাছে আছে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, পকেটের ভিতরে আছে গাঁজা শরীফ, কারণ মাজার শরীফে তো গাঁজা শরীফ বেশি খাওয়া হয়। হ্যাঁ, এই জন্য এটার নাম কি? গাঁজা শরীফ। আহা, আমি প্রথম লালনের ওখানে গিয়ে আমি হয়রান হয়ে গেলাম। বিকাল বেলায় গেলাম, চিন্তা করলাম এত মাদ্রাসার মুহাদ্দিস এখানে কি করে। সবার দাঁড়িয়ে এরকম, সব মাথায় মাশাআল্লাহ একটা ধ্যানে আছে, বোধহয় তাসবিহ তাহলিল করতেছে বোধহয়। সন্ধ্যার পরে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। মোশাররফ ভাই গেছে কিনা কখনো? আর গান ধরছে কি, গাঁজার নৌকা আকাশ দিয়ে যায়। কি খাওয়া খায় গাঁজা। আমার মনে হয় বিশ্ব গাঁজা খোঁজ ছিল ওই লালন নিজে।